আওয়ামী আমলে ডিজিটাল উন্নয়ন ছিল কেবলই স্লোগান। বাস্তবে প্রযুক্তি খাত পরিণত হয়েছিল লুটপাটের আখড়ায়। গ্রাম শহরে ডিজিটাল দূরত্ব কমানো, জ্ঞানভিত্তিক সমাজ গঠন কিংবা আইসিটিতে স্বনির্ভর দেশের বুলি আউড়িয়ে বিগত বছরগুলোতে দেশের মানুষকে দেওয়া হয়েছিল ধোঁকা। বাস্তবে প্রযুক্তি খাতকে কয়েকজন প্রভাবশালীর ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ারে পরিণত করা হয়েছিল। কিন্তু 2 দশক আগেই খালেদা জিয়া দেখিয়েছিলেন স্বপ্নের পথ, আইসিটির সত্যিকারের রূপরেখা। 2003 সালের 11 ডিসেম্বর জেনেভায় ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বের সামনে একটি দূরদর্শী রূপরেখা উপস্থাপন করেন তিনি। সেখানে তার ভাষণ ছিল স্পষ্ট, বাস্তবসম্মত এবং সময়ের বহু আগের চিন্তাধারা। দুঃখের বিষয় 2003 সালে তিনি যা বলেছিলেন বাংলাদেশে তা এখনও বাস্তবায়ন হয়নি। খালেদা জিয়ার প্রস্তাবনায় ছিল জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্পষ্ট পরিকল্পনা, প্রযুক্তির সহজলভ্যতার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন, ই-গভর্নেন্স, ই-কমার্স, ব্যাংকিং খাতের বিস্তার এবং ডিজিটাল সেবা চেইন, স্বল্পোন্নত দেশগুলোর জন্য আইসিটিকে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠা করা। ভাষণে খালেদা জিয়া বলেছিলেন, ধনী ও দরিদ্র দেশের মধ্যে প্রযুক্তিগত বৈষম্যই উন্নয়নকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে। এই বৈষম্য কমাতে তিনি বিশ্বকে প্রস্তাব দেন ডিজিটাল সলিডারিটি ফান্ড গঠনের, যা প্রযুক্তিগত ও আর্থিক সহায়তাকে এক ছাতার নিচে আনবে এবং উন্নত দেশ থেকে স্বল্পোন্নত দেশে প্রযুক্তি হস্তান্তর সহজ করবে। বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রযুক্তি উদ্যোগের এই ডাক আজও প্রাসঙ্গিক। শুধু প্রস্তাবনা দিয়েই নয়, বরং বিশ্বকে এক কাতারে আনতে তিনি একটি সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের উপরে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে। এটি দরিদ্র দেশগুলোকে উন্নত বিশ্বের সাথে তাদের ব্যবধান কমিয়ে আনার সুযোগ দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ঐক্যবদ্ধ সংকল্প নিয়ে এগিয়ে আসতে হবে। 2003 সালে জেনেভায় বেগম খালেদা জিয়ার সেই ভাষণ শুধু একটি বক্তব্যই ছিল না, এটি ছিল বাংলাদেশের আইসিটি ভবিষ্যতের প্রথম নকশা। আজ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, টেকনোলজি ড্রিভেন ডেভেলপমেন্ট এসব শব্দের ভিত্তিপ্রস্তর উন্মোচন হয়েছিল 2 দশক আগেই। সেই রূপরেখাই ছিল বাংলাদেশের প্রকৃত আইসিটি ভিশনের প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট দিশা। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।